আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আবারও হাজির হলাম। সো আজকের টপিকটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ অন ট্র্যাডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন। এর মানে হচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা এবং অনলাইন শিক্ষা। তো আমরা সবাই জানি যে ঐতিহ্যবাহী শিক্ষা এবং অনলাইন শিক্ষার অনেক অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে তোমাদের চেষ্টা করব প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ বলে উপস্থাপন করার। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তোমরা যারা এই চ্যানেলের নতুন সদস্য, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন আমাদের মেইন লেসনে চলে যাই। ট্র্যাডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন। In today's world, education has become an essential part of our lives. আজকের বিশ্বে শিক্ষা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। With the advent of technology, traditional education has been replaced by online education. প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে ঐতিহ্যবাহী শিক্ষার স্থান অনলাইন শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। অ্যাডভেন্ট মানে হচ্ছে আবির্ভাব। Although both forms of education have their own benefits, যদিও উভয় ধরনের শিক্ষার নিজস্ব সুবিধা রয়েছে, they also have their own limitations, তবে তাদের নিজস্ব সীমাবদ্ধতাও রয়েছে। Traditional education, also known as classroom-based education, is the conversational form of education. ঐতিহ্যবাহী শিক্ষা, যা শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা নামেও পরিচিত, শিক্ষার একটি প্রচলিত রূপ। It involves students attending classes in a physical classroom with a teacher. এতে শিক্ষার্থীরা একজন শিক্ষকের সাথে শারীরিকভাবে শ্রেণীকক্ষে ক্লাসে অংশগ্রহণ করে। This form of education has been the primary mode of education for centuries. এই ধরনের শিক্ষা শতাব্দী ধরে শিক্ষার প্রাথমিক মাধ্যম। In traditional education, students are taught through lectures, discussions, and practical demonstrations. মানে হচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষায় স্টুডেন্টস আর টট থ্রু লেকচার্স, শিক্ষার্থীদের শেখানো হয় বক্তৃতা, ডিসকাশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, আলোচনা এবং ব্যবহারিক প্রদর্শনের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। They are also given assignments, homework, and projects to complete outside of class time. তাদেরকে ক্লাসের সময়ের বাইরে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এবং প্রজেক্ট দেওয়া হয়। On the other hand, অপরদিকে অনলাইন এডুকেশন, অলসো নোন অ্যাজ ডিস্টেন্স এডুকেশন, অপরদিকে অনলাইন এডুকেশন, যা দূরশিক্ষা নামেও পরিচিত, is a form of education where students do not need to attend classes physically. যেখানে এটি হচ্ছে এমন একটি শিক্ষার ধরন যেখানে শিক্ষার্থীদের শারীরিকভাবে ক্লাসে অংশগ্রহণের প্রয়োজন পড়ে না। It involves the use of the internet to deliver educational content to the students. মানে হচ্ছে যে এতে শিক্ষার্থীদের কাছে শিক্ষামূলক বিষয়বস্তু পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেটের ব্যবহার জড়িত। এরপরে হচ্ছে অনলাইন এডুকেশন ক্যান বি সেলফ পেসড অর স্ট্রাকচার্ড অ্যান্ড ইট ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এর মানে হচ্ছে অনলাইন শিক্ষা স্বগতিসম্পন্ন বা কাঠামোগত হতে পারে এবং এটি বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যেতে পারে। ইন অনলাইন এডুকেশন, স্টুডেন্টস লার্ন থ্রু ভিডিও লেকচার্স, অনলাইন ডিসকাশনস অ্যান্ড আদার অনলাইন লার্নিং রিসোর্সেস। অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা ভিডিও বক্তৃতা, অনলাইন আলোচনা এবং অন্যান্য অনলাইন শিক্ষার যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা শেখে। They are also given assignments and projects to complete. তাদেরকে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের সম্পন্ন করার জন্য দেওয়া হয়।
One of the more difference between traditional education and online education is the mode of delivery. ঐতিহ্যবাহী শিক্ষা এবং অনলাইন শিক্ষার মধ্যে একটি প্রধান পার্থক্য হল বিতরণের পদ্ধতি। In traditional education, students attend classes physically, while in online education, students attend classes virtually through the internet. ঐতিহ্যবাহী শিক্ষায় শিক্ষার্থীরা শারীরিকভাবে ক্লাসে অংশগ্রহণ করে, অন্যদিকে অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি ক্লাসে অংশগ্রহণ করে। This means that traditional education provides more face-to-face interaction between students and teachers, while online education is more self-directed and students need to be more self-motivated. তার মানে হচ্ছে this means that traditional education provides more face-to-face interaction between students and teachers. এর অর্থ হলো ঐতিহ্যবাহী শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে মুখোমুখি মিথস্ক্রিয়া প্রদান করে, while online education is more self-directed and students need to be more self-motivated. অন্যদিকে অনলাইন শিক্ষা আরও স্বপরিচালিত হয় এবং শিক্ষার্থীদের আরও স্বপ্রণোদিত হতে হয়। In terms of cost, traditional education is generally more expensive than online education. খরচের দিক থেকে ঐতিহ্যবাহী শিক্ষা সাধারণত অনলাইন শিক্ষার চেয়ে বেশি ব্যয়বহুল। This is because traditional education involves costs such as classroom maintenance, textbooks, and other materials. এর কারণ হল ঐতিহ্যবাহী শিক্ষায় শ্রেণীকক্ষ রক্ষণাবেক্ষণ, পাঠ্যপুস্তক এবং অন্যান্য উপকরণের মতো খরচ জড়িত। On the other hand, online education eliminates many of these costs, making it more affordable for students. অপরদিকে অনলাইন শিক্ষার এই খরচগুলোর অনেক কিছুই দূরীকরণ করে, যা শিক্ষার্থীদের জন্য আরও সাশ্রয়ী হয়ে ওঠে। Additionally, online education allows students to save money on transportation, accommodation, and other expenses associated with traditional education. অতিরিক্তভাবে অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের পরিবহন, আবাসন এবং ঐতিহ্যবাহী শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য খরচের উপর অর্থ সাশ্রয় করতে দেয়। Despite its limitations, online education has many advantages over traditional education. সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঐতিহ্যবাহী শিক্ষার তুলনায় অনলাইন শিক্ষার অনেক সুবিধা রয়েছে। For example, online education is more accessible to students who live in remote areas or who have disabilities that prevent them from attending traditional classrooms. উদাহরণস্বরূপ, অনলাইন শিক্ষা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বা যাদের প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য আরও সহজলভ্য। Online education also allows students to study from anywhere in the world. অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের বিশ্বের যে কোনো স্থান থেকে পড়াশোনা করার সুযোগ করে দেয়, which can broaden their perspectives and expose them to new cultures and ideas, যা তাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করতে পারে এবং নতুন সংস্কৃতি ও ধারণার সাথে তাদের পরিচিত করতে পারে। Both traditional education and online education have their own strength and limitations. ঐতিহ্যবাহী শিক্ষা এবং অনলাইন শিক্ষা উভয়েরই নিজস্ব শক্তি এবং সীমাবদ্ধতা রয়েছে। Traditional education provides face-to-face interaction and personalized attention, while online education offers flexibility and accessibility. ঐতিহ্যবাহী শিক্ষা মুখোমুখি মিথস্ক্রিয়া এবং ব্যক্তিগত মনোযোগ প্রদান করে, অন্যদিকে অনলাইন শিক্ষা নমনীয়তা এবং অ্যাক্সেস যোগ্যতা প্রদান করে। Ultimately, the choice between these two forms of education depends on individual preferences, needs, and circumstances. পরিশেষে এই দুই ধরনের শিক্ষার মধ্যে পছন্দ ব্যক্তিগত পছন্দ, চাহিদা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।
So that's the paragraph about traditional education and online education. আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করেছি। হোপসো তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। সো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।